২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন জো বাইডেন। তার আগেই মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা করতে পারেন তিনি। সম্ভাব্য এমন ঝুঁকির আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স। ক্রমবর্ধমান পরমাণু কার্যক্রমের প্রেক্ষাপটে বাইডেন ইরানে হামলার বিষয়ে বিবেচনা করছেন বলে তাদের প্রতিবেদনে বলা হয়েছে। অ্যাক্সিয়াস জানায়, এরই মাঝে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান ইরানের উদ্বেগজনক পরমাণু কার্যক্রম ও দেশটিতে হামলা চালানো যায় কিনা সেসব বিষয়ে বাইডেনের সাথে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের অন্তর্বর্তী সময়টিতে ইরান পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম গতিশীল করতে পারে। এমন আশঙ্কার প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলাকে একটি বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। কয়েক সপ্তাহ আগে সালিভান বাইডেনের সাথে ওই স্পর্শকাতর বৈঠকে অংশ নেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এ সময় প্রেসিডেন্টকে ইরানের পরমাণু কার্যক্রমের হালনাগাদ জানানো হয়। ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই সামরিক হামলার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে কিনা আলোচনা হয় সেসব নিয়ে। হামলা ছাড়া সম্ভাব্য অন্যান্য বিকল্প নিয়েও কথা বলেন তারা। সেদিনের বৈঠকে বাইডেন ইরানে হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার বরাতে জানিয়েছে অ্যাক্সিয়স। এর আগে গত মাসে এক সম্মেলনে সালিভান বলেন, ইসরায়েলের একাধিক সফল হামলা, সিরিয়ায় বাশার আল আসাদের পতন, হিজবুল্লাহর পিছু হটা, সব মিলিয়ে ইরান বর্তমানে কৌশলগতভাবে দুর্বল অবস্থায় আছে। এ সময় তারা পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে নেয়ার চেষ্টা চালাতে পারে। অন্যদিকে তেহরানের এই দুর্বল অবস্থাকেই হামলা চালানোর জন্য মোক্ষম সময় ভাবছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ মার্কিন কর্মকর্তাদের একাংশ। বাইডেনের শাসনামলে ইরান নিজেদের পরমাণু কার্যক্রমের পরিসর বাড়িয়েছে বলে জোরালো সমালোচনা আছে। কোনো বিশ্লেষকের মতে ক্ষমতা ছাড়ার আগে বাইডেন সেই সমালোচনার জবাব দিতেও ইরানে হামলার বিষয়টি বিবেচনা করতে পারেন। এমনটি হলে কেবল যুক্তরাষ্ট্রের ক্ষমতা নয়, ট্রাম্পকে যুদ্ধের উত্তরাধিকারও হস্তান্তর করবেন বাইডেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সর্বশেষ তথ্য মতে ইরানের হাতে বর্তমানে 60% পরিশোধিত ইউরেনিয়াম মজুদ আছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য 90% পরিশোধিত ইউরেনিয়াম প্রয়োজন। চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই ইরান তা অর্জন করে পরমাণু অস্ত্র বানাতে পারে। অন্যদিকে IAEA এর ওই প্রতিবেদনকে একপেশে বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। পরমাণু অস্ত্র বানানোর পরিকল্পনা নেই বলে জানাচ্ছে তারা, বরং পরিশোধিত ইউরেনিয়াম শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে। তবে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার পারদ চড়তে থাকায় ইরানের কট্টরপন্থীদের একাংশ পরমাণু অস্ত্র তৈরির পক্ষে। সব মিলিয়ে আগামীতে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে গভীর এক স্নায়ুচাপ বিরাজ করছে আন্তর্জাতিক মহলে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।